হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে? অপশান আছে দেখো, সুইডেন, জাপান, আমেরিকা, সৌদি আরব। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশের মানুষের ক্ষেত্রে আইন কানুন কিন্তু বিভিন্ন রকম বা আলাদা আলাদা হয়ে থাকে। সেই অনুযায়ী আমরা জানি গাড়ি চালানোর জন্য যেমন লাইসেন্স প্রয়োজন, দোকান বা অন্য কিছু করার জন্য বিভিন্ন ধরনের জিনিস প্রয়োজন। সেই রকম এমনকি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে ভিক্ষা করতে গেলেও লাইসেন্সের প্রয়োজন হয়। চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সুইডেন। অর্থাৎ সুইডেন এমন একটি দেশ যে দেশে কিন্তু ভিক্ষা করতে গেলেও লাইসেন্সের প্রয়োজন হয় বা লাগে। নেক্সট কি আছে? আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, বাঘের আগে ভারতে জাতীয় পশু কে ছিল? অপশান আছে দেখো, গরু, সিংহ, ছাগল, হাতি। অর্থাৎ আমরা কিন্তু বর্তমানে জানি যে ভারতে জাতীয় পশুর নাম কিন্তু বাঘ, কিন্তু আগে বা প্রথমে বাঘ জাতীয় পশু হিসাবে মানার আগে কে জাতীয় পশু হিসাবে ছিল বা ধরা হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সিংহ। অর্থাৎ বাঘের আগে ভারতের জাতীয় পশুর নাম কিন্তু সিংহ রাখা হয়েছিল বা সিংহ ছিল। নেক্সট কি আছে? আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, ভারতের মহাকুম্ভ মেলা কত বছর অন্তর অনুষ্ঠিত হয়? অপশান আছে দেখো, 8 বছর, 10 বছর, 12 বছর, 5 বছর। অর্থাৎ আমরা জানি ভারতের মহাকুম্ভ মেলা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মেলা, যেটি কিন্তু খুবই ধুমধাম আকারে পালিত হয়। তাহলে সে মহাকুম্ভ মেলা কত বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 12 বছর। অর্থাৎ ভারতের মহাকুম্ভ নামক বিখ্যাত মেলাটি 12 বছর অন্তর অন্তর কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সোনার পাহাড় অবস্থিত? অপশান আছে দেখো, ভুটান, শ্রীলঙ্কা, ভারত, কঙ্গো। অর্থাৎ আমরা জানি সোনা বা গোল্ড কিন্তু খুবই মূল্যবান এবং দামি রত্ন হিসাবে আমরা ব্যবহার করে থাকি বা কেনাবেচা করে থাকি, এবং সোনা কিন্তু খুবই মূল্যবান ধাতু। তাহলে সেই সোনার পাহাড় কোন দেশে অবস্থিত সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে কঙ্গো। অর্থাৎ কঙ্গো দেশেই কিন্তু সোনার পাহাড় অবস্থিত বা সোনার পাহাড় রয়েছে। নেক্সট কি আছে? আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, লাল রঙের ঢেঁড়স কোন রাজ্যে পাওয়া যায়? অপশান আছে দেখো, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড। অর্থাৎ আমরা জানি সবজিদের মধ্যে কিন্তু লেডিস ফিঙ্গার বা ঢেঁড়স খুবই জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার, যেটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। আর আমরা ঢেঁড়স বিভিন্ন ধরনের ভাবে খেয়ে থাকি। সেদ্ধ খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, সবজি হিসেবে খাওয়া যায়। তাহলে সে ঢেঁড়সের আবার অনেক ধরনের কালার হয়ে থাকে, তার মধ্যে কিন্তু একটি
সুন্দর কালার হচ্ছে লাল। তাহলে সেই লাল রঙের ঢেঁড়স ভারতের কোন রাজ্যে পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে রাজস্থান। অর্থাৎ লাল রঙের ঢেঁড়স ভারতের রাজস্থান রাজ্যে কিন্তু পাওয়া যায়। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে সাপ কোন রং দেখে পাগল হয়ে যায়? অপশান আছে দেখো, লাল, নীল, সাদা, গোলাপি। অর্থাৎ আমরা জানি সাপ কিন্তু জলে, স্থলে অর্থাৎ যে কোনো জায়গায় থাকতে পারে এবং বুকে ভর দিয়ে সাধারণত এদিক ওদিক চলে। এবং বিষাক্ত কিছু আছে, আবার কিছু নির্বিষ সাপও রয়েছে। যাই হোক, সাপকে দেখলে কিন্তু আমরা যে কেউ বা সবাই ভয় পেয়ে থাকি, কিন্তু সাপ এমন কি কোনো কালার বা রং আছে যার নাম জানা আছে আমাদের, যেটি দেখলে সাপ কিন্তু পাগলের মতো হয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নীল। অর্থাৎ ব্লু বা নীল কালার যদি সাপ দেখে তাহলে সে কিন্তু পাগল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। নেক্সট কি আছে? আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে টাটা কোন দেশের কোম্পানি? অপশান আছে দেখো, ভারত, নেপাল, জাপান, চীন। অর্থাৎ আমরা জানি টাটা কিন্তু একটি খুবই বিখ্যাত এবং প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কোম্পানি, কারণ টাটা কোম্পানি বিভিন্ন ধরনের জিনিস আমরা ব্যবহার করে থাকি। 1 নম্বর কি টাটা সল্ট, যেটা কিন্তু আমরা সবাই খেয়ে থাকি। এছাড়া টাটা কোম্পানির বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের যন্ত্রপাতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট টাটা কোম্পানির বাজারে কিন্তু ছেয়ে আছে। তাহলে সেই টাটা কোন দেশের কোম্পানি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।